তো বন্ধুরা, বড়া ক্রিকেট চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লাগলে তো আর নাই। আজ ভারত বনাম স্কটল্যান্ড মহাযুদ্ধ শুরু হচ্ছে ইডেন গার্ডেন। এক ধরনের ফাইনাল বলতে পারেন, যদিও ফাইনাল অনেক দেরি আছে, তবু ফাইনাল হিসাবে মেনে নেব। দেখুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ম্যাচটি ভারত জিততেই হবে। অনেকেই বলবেন ভারত সেমিফাইনালে ওঠার জন্য জিততে হবে। তা না, বর্তমান এশিয়া মহাদেশে পাকিস্তান গতকাল শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ জিতলেও ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিয়ে নিয়েছে। আর শেষ ভরসা রয়েছে আমাদের ভারতীয় দলের উপর। এই এশিয়া মহাদেশে মাত্র একটি দল বাকি আছে, আর সেটা হলো ভারত। তো বন্ধুরা, ভারত বনাম স্কটল্যান্ড ম্যাচ খুব শক্তিশালীভাবে দুনো দলের মধ্যে লড়াই হবে। বন্ধুরা, অনেকেই বলছেন ভারত সহজেই জিতে যাবে। আমি আপনাদেরকে বলে দিই, এত সহজ হবে না যে ভারত পট করে জিতে যাবে। দেখুন, ভারত জিম্বাবুর সঙ্গে জিতেছে ঠিকই আছে, কিন্তু স্কটল্যান্ডকে ভারত যদি হালকাভাবে নিয়ে থাকে তাহলে সবচেয়ে বড় ভুল করবেন। বন্ধুরা, স্কটল্যান্ড কিন্তু বালায় সাউথ আফ্রিকার সঙ্গে হারছে, কিন্তু তারা শেষের দিকে কিভাবে ম্যাচের মধ্যে গুড়িয়ে দাঁড়িয়েছিল, শেষ দিকে তারা কিভাবে পারফরমেন্স করছেন। 8 নম্বর ব্যাটসম্যান পর্যন্ত লড়াই করেছে মাঠের মধ্যে। বন্ধুরা, ভারত বনাম স্কটল্যান্ড এই ম্যাচটা সমগ্র ভারত, এমনকি পুরো বিশ্বই চোখ রাখবে। দেখুন, আমাদের ব্যাটিং লাইন আপের দিকে সমগ্র ভারতবাসীর চিন্তা ছিল। ভারতের ব্যাটিংয়ের ফর্ম ভালো ছিল না, তবুও জিম্বাবুর সঙ্গে যে ফর্ম দেখালেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল অভিষেক শর্মাকে নিয়ে। ওনার ব্যাট থেকে রানও আসছে না, তবুও আমরা একটু আশা করতে পারি উনি জিম্বাবুর বিরুদ্ধে যেভাবে পারফরমেন্স করছেন, এইভাবে যদি পারফরমেন্স করেন তাহলে একটু মনে আশা জাগাতে পারেন। দেখুন বন্ধুরা, অভিষেক শর্মা বলুন, ঈশান কিষান বলুন, সূর্যকুমার যাদব বলুন, আমাদের ভারতের দলের একটি নিয়ম আছে, যখনই বড় টুর্নামেন্ট হয় তখনও আমাদের ভারতীয় ব্যাটসম্যানরা গাবড়ে যায়, না কি হয় কিছু বুঝতে পারি না। আজ ভারতের ক্রিকেট দল প্রত্যেকটি দায়িত্ব নিয়ে পারফরমেন্স করতে হবে। এটা শুধু ম্যাচ জেতা না, পুরো এশিয়া মহাদেশের সম্মান রক্ষা করা। স্কটল্যান্ডও কিন্তু শক্তিশালী দল, তারাই চাইবে এই ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠার জন্য। স্কটল্যান্ডের কিন্তু ব্যাটাররা খুব ভালো পারফরমেন্স করেন। বন্ধুরা, এই দুই দলের মধ্যে কোন দল সেমিফাইনালে কোয়ালিফাই করবেন এখনও বলা যাচ্ছে না। অনেকেই বলছেন ভারত একতরফা ম্যাচ জিতে যাবেন, কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল। দেখুন, আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলছি। যে কোনো দলে যদি পাওয়ার প্লেতে যদি রান না আসে আর ওইখানে যদি উইকেট পড়ে যায়, তাহলে ওই ম্যাচ জেতাটা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। আর আমরা চাইবো ভারত যেন পাওয়ার প্লেতে ভালো স্টার্টিং দিয়ে যান, অভিষেক শর্মা বলুন আর সঞ্জু স্যামসং বলুন। অন্যথা স্কটল্যান্ডও ভালো পারফরমেন্স করবে। তো বন্ধুরা, আজকে ভারতের দলের মধ্যে কোনো পরিবর্তন আসছে না। জিম্বাবুর সঙ্গে যে প্লেয়ার খেলছে একই প্লেয়ার আজ স্কটল্যান্ডের বিরুদ্ধে নামবেন। ওপেনিংয়ে আসবেন অভিষেক শর্মা, সঞ্জু স্যামসং। 3 নম্বরে আসবেন ঈশান কিষান। 4 নম্বরে আসবেন সূর্যকুমার যাদব। ওনার আজ ক্যাপ্টেন্সি নিভাতে হবে, আর এটাই ওনার শেষ সুযোগ। বাকি আমাদের মিডল প্লেয়ার হার্দিক পান্ডিয়া, শুভম দুবে। বোলারদের মধ্যে আজ জাসপ্রীত বুমরা এবং বরুণ চক্রবর্তীর দায়িত্ব নিতে হবে। এখানে আপনাদেরকে বলছি, ভারত জেতার চান্স 60%, আর স্কটল্যান্ড জেতার চান্স আমি 40% আছে। যদিও বন্ধুরা আমার সঙ্গে একমত হন তাহলে কমেন্ট বক্সে লিখে জানাত। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলে দিই আজ কোন দল জিতবে, ভারত নাকি স্কটল্যান্ড। ধন্যবাদ, টাটা। ম্যাচের শেষে আবার আসছি ভিডিও নিয়ে। জয় হিন্দ।